ইরানের সঙ্গে একটানা ৪০ দিনের যুদ্ধের মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, যুদ্ধ চলাকালে শত্রুপক্ষের সঙ্গে আমিরাতের গোপন যোগাযোগ ছিল, যা তেহরান কোনোভাবেই মেনে নেবে না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরপর প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। ঠিক সেই সময় নীরবে আবুধাবি সফর করেন নেতানিয়াহু, এমন তথ্য প্রকাশ করে তার কার্যালয়। যদিও পুরো বিষয়টি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, কথিত ওই সফরের কোনো অস্তিত্বই নেই। তাদের ভাষ্য, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্য এবং তা ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমেই পরিচালিত হচ্ছে, গোপন কোনো সমঝোতার ভিত্তিতে নয়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নেতানিয়াহুর এই সফরের তথ্য অনেক আগেই তাদের গোয়েন্দা সংস্থার কাছে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে গোপন আতাত ক্ষমার অযোগ্য এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল আমিরাত সম্পর্ক নিয়ে ইরানের এই কড়া প্রতিক্রিয়া পুরো অঞ্চল জুড়ে নতুন কূটনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।